আমাদের পৃথিবীতে শুধু শয়তানের শত্রু নয়, শয়তানের সাথে আরো অনেকগুলো শত্রু আছে। কোরআনুল কারীমের মানুষের শত্রুর কথা 4টা শত্রুর কথা বর্ণনা করেছেন। 1 নম্বর শত্রু হচ্ছে দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু। কখন কিভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। 2 নম্বর শত্রু হচ্ছে শয়তান। শয়তান আমাদের শত্রু। 3 নম্বর শত্রু হচ্ছে মাখলুক। মাখলুক আমাদের শত্রু। 4 নম্বর শত্রু হচ্ছে নফস। নফস আমাদের শত্রু। প্রথম যে আমাদের শত্রু দুনিয়া। দুনিয়া আমাদের শত্রু কখন কিভাবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কাহফের 45 নম্বর আয়াতে উদাহরণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতে কারিমার মধ্যে বলেন, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়াটাকে পানির সাথে তুলনা করেছেন। আমাদের পানি অত্যন্ত প্রয়োজন। পানির নাম দেওয়া হয়েছে কোরআনুল কারীমে হায়াত, জীবন। পানি আমাদের খুবই প্রয়োজন, এই জন্য পানির নাম দেওয়া হয়েছে জীবন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের দেশের বন্যা হয়, বৃষ্টি হয়। যদি বন্যা হয়ে যদি অষ্টআশির বন্যার মতো যদি হয়ে যায়, তাহলে কি প্রয়োজন হবে না বিপদ? বিপদ। কারণ পানি যদি প্রয়োজনের চাইতে বেশি হয়, এটা বিপদ হবে। বলে কত বিপদ? বলে পানি যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। বৃষ্টি হয়ে যদি বন্যা হয়ে যদি মানুষের হাঁটু পর্যন্ত হয়, তখন প্রয়োজন না বিপদ? বলে বিপদ। বৃষ্টি হয়ে যদি মানুষের কবর পর্যন্ত হয়, বলে আরো বিপদ। বলে পানি যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। ঠিক দুনিয়া মানুষের লাগবে, টাকা অর্থ সম্পদ মানুষের লাগবে, কিন্তু প্রয়োজনের চাইতে যদি বেশি হয়, এটা তার জন্য বিপদ হবে। বলে কত বিপদ? ধন সম্পদ যত বাড়বে তত বিপদ, যত বাড়বে তত বিপদ। এই কারণে দেখা যায় বড়লোক লোকেরা, যাদের ধন সম্পদ প্রচুর আছে, এদের রাত্রে বেলায় ঘুমের ট্যাবলেট না খাইলে, শয়তানের ল্যাংটা না টানলে তাদের ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরেকটি উদাহরণ আমাদের আকাবিররা দিয়েছেন। আমাদের আকাবিররা বলেন, আদ-দুনিয়া মুজিফাতুন ওয়া তালিবুহা ফিলা। দুনিয়া হলো মরা জন্তুরা, এর ভোক্তা হলো কুত্তা। বলেন তো, মরা প্রাণী, মরা গরুকে খায়, শকুন খায়, শিয়ালও খায়, কুত্তাও খায়। কুত্তার দোষ হলো কেন? বলে কুত্তার মধ্যে যে স্বভাব আছে, এই স্বভাব যদি মানুষের ভেতরে থাকে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া হলো মরা জন্তু, এর ভোক্তা হলো কুত্তা। দুনিয়া মানুষের প্রয়োজন আছে। দুনিয়া যদি না থাকে, সম্পদ যদি না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তাহলে কাপড় চোপড় সে কিভাবে বানাবে? সে কি খাবে? সন্তান সন্ততিকে কিভাবে খরচ চালাবে? দান দক্ষিণা কি করবে? সেবামূলক কাজ কিভাবে করবে? বলে দুনিয়া মানুষের প্রয়োজন আছে। বলে সম্পদ যদি প্রয়োজনের চাইতে যদি বেশি হয়, তখন এটা তার জন্য বিপদ হবে। যদি সম্পদটা যদি উপার্জনের ক্ষেত্রে যদি ওই কুত্তার স্বভাবগুলো তার ভেতরে আসে, তাহলে ওই ব্যক্তির মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের আকাবিররা তুলে ধরেছেন কুত্তার মধ্যে কি স্বভাব আছে। এই স্বভাবগুলো যদি মানুষের ভেতরে থাকে, তাহলে মানুষটা কুত্তার মতো হয়ে যাবে। আমাদের আকাবিররা বলেন, মরা গরু যদি একটা শকুন পায়, মরা গরু শকুন খায় দিনে, রাতের বেলায় কারো কাছে ঘুমায়। মরা গরু যদি শিয়াল পায়, শিয়াল খায় রাতে, দিনের বেলায় গর্তের ভেতরে ঘুমায়। মরা গরু যদি একটা কুত্তা পায়, বলেন তো কুত্তা দিনে খায় না রাতে খায়? বলে দিনও খায় রাতও হয়। কুত্তার কোনো টাইম টেবিল নাই,
শকুনের টাইম টেবিল আছে, একটা সিগারের টাইম টেবিল আছে, কুত্তার কোনো টাইম টেবিল নাই। ঠিক দুনিয়া অর্জনের জন্য, টাকা পয়সা সম্পদ অর্জনের জন্য এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ আছেন রাত-দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে ছোটে। গার্মেন্টস তো বাড়ি, বাড়ি তো আবার গার্মেন্টস, চাকরি উপার্জন করতে থাকেন। নামাজ নাই, তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, আজকার নাই, রোজা নাই, সেবামূলক কোনো কাজ নাই, কিন্তু শুধু দুনিয়া আর দুনিয়া। আমাদের আকাবিররা বলেন ওই ব্যক্তি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মরা গরু যদি শকুনে পায়, শকুন মরা গরু গোস্ত খায় না হাড্ডি খায়? বলে শকুন তো মরা গরু গোস্ত খায়, গোস্ত খাবার জিনিস গোস্ত খায়। মরা গরু যদি শিয়াল পায়, শিয়াল গোস্ত খায় না হাড্ডি খায়? শিয়াল গোস্তই খায়। এবারে আসেন, মরা গরু যদি কুত্তা পায়, কুত্তা কি খায়? বলে কুত্তা গোস্তও খায়, হাড্ডিও খায়, গোস্তও খায়, হাড্ডিও খায়। ঠিক আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো হারামও খায়, হারামও খায়। দুনিয়ার মধ্যে দুই ধরনের সম্পদ আছে, একটা হলো হারাম, আরেকটা হলো হারাম। যারা হালাল খায়, হারামও খায়, হালাল হারামের পার্থক্য করে না, আমার আপনাদের বলেন ওই সমস্ত ব্যক্তি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুত্তার মধ্যে আরেকটা স্বভাব আছে, বদ স্বভাব আছে। মরা গরু যদি শিয়াল, মরা গরু যদি শিয়াল পায়, তাহলে শিয়াল একা একা খায় না, তার সাঙ্গপালকে নিয়ে খায়। মরা গরু যদি শকুন পায়, তার সাঙ্গপালকে নিয়ে খায়। কিন্তু কুত্তার মধ্যে বদ অভ্যাস আছে। একটা কুত্তা যদি মরা গরু পায়, মরা প্রাণী পায়, কুত্তাও সে জানে আমি ওই মরা গরুর ল্যাংচা খাইলে, একটা পা খাইলে আমার পেটে জায়গা হবে না। কিন্তু এরপরেও কুত্তা অন্য ভাইকে, অন্য স্বজাতির ভাইকেও সে ভাগ দিতে চায় না। ঠিক আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর লোক আছেন, বাবা মারা গিয়েছেন, বোন আসছে, ছোট ভাই আসছে, ও ভাই বাবা মারা গিয়েছে, আমার ওয়ারিশ হিসাবে আমি যতটুকু পাই আমাকে হক আপনি বোঝাই দিয়ে দেন। তখন বড় ভাই বলে, বল তুই আজকে তুই বাবা মারা যাওয়ার পরে তুই সম্পদ নিতে আসছো, আমি বাবার অনেক চিকিৎসা করেছি, তোমার বিবাহে অনেক টাকা খরচ করেছি, বাবা মারা গিয়েছে, তুমি আসছো, তোমার সম্পত্তি আমি দেবো না। অনেক পার্টনার আছেন, পার্টনারদেরকে ঠকেন, পার্টনারদেরকে সম্পদ ভাগ দিতে চায় না। অনেক এমপি মন্ত্রী চেয়ারম্যান আছেন, সরকারের থেকে বরাদ্দ হয়, গরিব ব্যক্তিদেরকে সহযোগিতা দেওয়ার জন্য কিছু টাকা বরাদ্দ হয়, কিন্তু এমপি মন্ত্রী চেয়ারম্যান গুলো কি করে? গরিব অসহায় ব্যক্তিদেরকে তাদের সম্পদ না দিয়ে সে নিজে নিজে আত্মসাৎ করে, ভক্ষণ করে। আমাদের আকাবিররা বলেন ওই ব্যক্তি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়া আমাদের প্রয়োজন, কিন্তু প্রয়োজনের চাইতে যদি বেশি হয় তখন আমাদের বিপদ হবে। বলে কত বিপদ? যত বাড়বে তত বিপদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের আর একটা শত্রু আছেন, সেই শত্রু হলো শয়তান, ইবলিস। শয়তান আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবা লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা জানায় দিলেন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। শত্রুকে শত্রু হিসাবে গ্রহণ করুন। শত্রু এবং তার সাঙ্গপাল তোমাদেরকে জাহান্নামে নিয়ে দিকে টানবে, জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান আমাদের শত্রু, কিন্তু এই শত্রুর মোকাবেলা আমরা কিভাবে করবো? শত্রুকে তো আমরা দেখি না, শত্রুকে আমরা তো দেখি না, আমরা শয়তানকে তো আমরা দেখতে পাই না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। শয়তান এবং তার সাঙ্গপাল যারা আছে, আমরা তাদেরকে দেখতে পাই না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতে পায়। শয়তান আমাদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দেন, শয়তান আমাদেরকে গুনার কাজগুলো
আমাদের সুন্দর করে খোদায় বলেন, গুনার কাজের প্রতি আমাদেরকে আকৃষ্ট করেন। শয়তান সিরাতে মুস্তাকিমের পথে মধ্যে বসে আমাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে আমাদেরকে সহায়তা দেয়। শয়তান আমাদেরকে বিভিন্ন দিক থেকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে জানায় দিয়েছেন, সূরা আরাফের 16 নম্বর আয়াতে, শয়তান চতুর্মুখী আক্রমণ করে, ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ করে, পেছন দিক থেকে আক্রমণ করে, সব দিক থেকে আক্রমণ করে, সব দিক থেকে আক্রমণ করে মানুষকে কুমন্ত্রণায় গুনার কাজ করায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করেন। শয়তান ওই সময় একটা কথা ভুলে গিয়েছেন যে উপর থেকে মানুষকে ধোঁকা দিবে, এই কথাটা ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ভুলে দিয়েছেন। কারণ কি, বান্দার চতুর্মুখে শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করবে, ওই বান্দা যখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে রহমত বিস্তার করে ওই ব্যক্তিকে মাফ করে দিয়ে দেবেন। সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তানকে আমরা কিভাবে মোকাবেলা করব? শয়তান থেকে বাঁচার উপায় কি? বলে কোরআন হাদিসের এমন কিছু কিছু আমল আছে, এই আমলগুলো মানুষ যদি নিয়মিত আমল করে তাহলে শয়তানের ধোঁকা থেকে মানুষ বাঁচতে পারবে। যেমন একটি আমল হচ্ছে, মানুষ যদি গুনাহ কাজের দিকে আকৃষ্ট হয় তখন যেন তাওয়াজ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ কি, আমরা তো শয়তানকে আমরা দেখতে পাই না, শয়তানকে আমরা দেখতে পাই না, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ও আল্লাহ, শয়তানের বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই দোয়াটা আরবিতে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ধোঁকা থেকে আপনাকে আমাকে হেফাজত করবেন। বলেন, কোরআন হাদিসের আরো কিছু আমল আছে। কোন ব্যক্তি যদি নিয়মিত জিকির করেন, নিয়মিত মাসনুন দোয়াগুলো করেন, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আরো আমল রয়েছে, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান ওই ব্যক্তিকে ধোঁকা দিতে পারে না। সকাল সন্ধ্যা যদি সূরা নাস, সূরা ফালাক তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। সর্ব অবস্থায় যদি ওযু অবস্থায় থাকে, ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান ধোঁকা দিতে পারে না। এই জন্য শয়তানের আবার কিছু উপকরণ রয়েছে। শয়তানের উপকরণ যদি আমরা বেঁচে থাকি তাহলে শয়তানকে ধোঁকা দিতে পারবে না। বলে, শয়তানের উপকরণ আবার কি? শয়তান এমন কিছু উপকরণ আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে শয়তানের উপকরণ 9টা বর্ণনা করা হয়েছে। শয়তানের উপকরণ 9টা, যেগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছেন। দুনিয়ার মধ্যে প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর একটা বাসস্থান থাকে, একটা থাকার জায়গা থাকে। সেই জায়গার মধ্যে প্রাণীগুলো বিশ্রাম নেয়। ঠিক শয়তান একটা বিশ্রামের ঘরের প্রয়োজন আছে। শয়তান ঘর হিসাবে চেয়েছে বাইতুল হাম্মাম। শয়তানের ঘর হলো আমাদের টয়লেট। শয়তানের ঘর কোথায়? এই জন্য টয়লেটের মধ্যে যখন প্রবেশ করবেন তখন যেন হাদিসের মধ্যে যে সব দোয়াগুলো বর্ণিত হয়েছে সেসব দোয়া পাঠ করেন, সুন্নাত তরিকায় যেন টয়লেটের মধ্যে প্রবেশ করেন। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি টয়লেট প্রবেশ করার সময় যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এই দোয়াটা পাঠ করে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না, তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার মধ্যে আবরণ করে রাখবেন, এই কারণে শয়তান তাকে ওয়াসওয়াসা, তাকে ধোঁকা দিতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তানের ঘর হলো টয়লেট। শয়তানের একটা দুনিয়ার মধ্যে বৈঠকখানা প্রয়োজন। তার বৈঠকখানা দিন আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল আসওয়াকু মাজামিউত তারিক। শয়তানের বৈঠকখানা হচ্ছে বাজার, রাস্তার মোড় এবং চিপাচিপি জায়গা, যেই জায়গার মধ্যে আমাদের যুবক পোলাপানরা গাঁজা মদ খায়, কথা বলেন ঠিক কিনা? ওগুলো হলো শয়তানের বৈঠকখানা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান দুনিয়ার মধ্যে থাকবে, তার ঘর হলো বৈঠকখানা হলো। শয়তান খাবে কি? শয়তানের খাবার হলো তাই যে খাবারের মধ্যে মানুষ বিসমিল্লাহ বলে না। যে খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে না, সেই খাবারটা হলো শয়তানের খাবার।
শয়তানের একটা পানীয় প্রয়োজন। 4 নম্বর উপকরণ শয়তানের পানীয়। শয়তানের পানীয় হচ্ছে শরাব, মদ। শয়তানের কোরআন আছে। শয়তানের কোরআন কি? আল্লাহর কোরআন হচ্ছে আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফে হরফে 10 মিনিট নির্গত করেন। শয়তানের একটা কোরআন আছে, এই কোরআন যদি মানুষ পড়ে তাহলে তার আমলনামায় গুনাহ হবে। শয়তানের কোরআন হচ্ছে খারাপ কাব্য কবিতা, মন্দ কাব্য কবিতা, গালিগালাজ, এগুলো হলো শয়তানের কাব্য, শয়তানের কোরআন। তাই যে ব্যক্তি গালিগালাজ করে, অশ্লীল কথাবার্তা বলে, ওই ব্যক্তি শয়তানের কোরআন পাঠ করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ রয়েছে, শয়তানের হাদিস আছে। শয়তানের হাদিস কি? শয়তানের হাদিস হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা হচ্ছে শয়তানের হাদিস। যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলা অভ্যস্ত, ওই ব্যক্তি শয়তানের হাদিস পাঠ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তানের একটা মুয়াজ্জিন আছে। শয়তানের মুয়াজ্জিন আমার কে? আল্লাহর মুয়াজ্জিন মসজিদের মধ্যে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, আল্লাহর দিকে আসো। অনেক ব্যক্তিরা কাম কাজ ফেলে মসজিদে মুয়াজ্জিনের ডাকে আহ্বানে মসজিদের মধ্যে সারা নামাজ পড়ে। শয়তানের একটা মুয়াজ্জিন আছে, সেই মুয়াজ্জিন হলো ঢোল তবলা। দেখবেন ঢোল তবলা এরকম বাঁশি যদি বাজে তাহলে অনেক কোলাহল এবং দাড়ি পাকা মুরব্বিরাও সেই ঢোল তবলার কাছে ছুটে চলে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে শয়তানের লেখা আছে, শয়তানের লেখা আছে। ওই শয়তানের লেখা কি? আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন শয়তানের লেখা হচ্ছে কেতুহাত করা, প্রাণীর ছবি আঁকা। যে ব্যক্তি কেতুহাত করে, যে ব্যক্তি প্রাণীর ছবি করে, ওই ব্যক্তি যেন শয়তানের লেখা রাখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তানের ফাঁদ হলো নারী। আজকে নারী নিয়ে শয়তান হলো সাকসেস। কারণ যে জায়গায় যাবেন নারী নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমার মূল কারণ হলো নারী। এই 9টি উপকরণ থেকে যদি মানুষ বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শয়তানের ধোঁকা থেকে হেফাজত করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শয়তান আমাদের শত্রু। শত্রুগুলো উপকরণ যদি আমরা বেঁচে থাকি তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এখন যদি বলে হুজুর এতদিন আমাকে ধোঁকা দিয়ে দিয়ে আমার গুনার কাজ হয়েছে, এখন আমি গুনাহগুলো কিভাবে মাফ করব? বলে একটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলে কি কাজ? একটি কাজ করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমাদের আধুনিক প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে তত কোরআন হাদিসের উপমা পেশ করা সহজ হচ্ছে। মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে যদি 100 ভিডিও যদি আপনি একেবারে ডিলিট করতে চান, তাহলে অল ডিলিটে ক্লিক করে আপনি যদি দেন তাহলে সব ডিলিট হবে কি হবে না? ঠিক একজন মানুষ 50, 60, 70 বছর গুনাহের কাজ করেছে, ওই ব্যক্তিও যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, তওবা নসিহা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির 70 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার গুনার পরিবর্তে, বদ আমলের পরিবর্তে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে হাসানাত দান করেন, পূর্ণ রেখে দেন। উলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিল হাসানাত। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়া আমাদের শত্রু, কখন কিভাবে আমরা বুঝেছি শয়তান আমাদের শত্রু, কখন কিভাবে এটা আল্লাহ আমাদের শত্রু আরো আছে। আমাদের 3 নম্বর শত্রু হচ্ছে মাখলুক। মাখলুক আমাদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনের কোরআনুল কারীমের সূরা তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। মানে নিশ্চয়ই কোন কোন বিবি তোমাদের শত্রু, কোন কোন সন্তান তোমাদের শত্রু। তাই তোমাদের এই শত্রু থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে সন্তান কোন কোন সময় সন্তান আমার শত্রু। সন্তান কখন শত্রু হবে? যখন আল্লাহর আইন পালন করতে সন্তান বাধা হয়ে দাঁড়াবে, তখন সন্তান আমার শত্রু। বিবি কখন শত্রু? যখন বিবি ওই সময় শত্রু হবে আল্লাহর আইন পালন করতে বিবি বাধা দিবে, তখন বিবি আমার শত্রু।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উদাহরণ কোরআন হাদিসের মধ্যে অনেক আছে। যেমন একটি উদাহরণ, ফেরাউনের একটি দাসী ছিল, তার নাম হলো মাসেতা। তার নাম হচ্ছে মাসেতা। এই মাসেতা আল্লাহর প্রতি ঈমান আনছে, রবের প্রতি ঈমান আনছে। একদিন ফেরাউনের তার পালক মেয়ের মাথা আঁচড়াচ্ছে চিরুনি দিয়ে। যখন মাসেতা হাত থেকে যখন চিরুনিটা পড়ে গিয়েছে, তখন মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিরুনিটা যখন তুলছেন, তখন রবের নাম নিয়ে তুলছেন, বিসমিল্লাহ। ফেরাউনের মেয়ে বলেন, আরে মাসেতা, তুমি কার নাম দিলেন? মাসেতা বলে, আমার রবের নাম নিয়েছি, যিনি তোমার রব, যিনি আমার রব, যিনি তোমার বাবার রব, যিনি কুল আসমানের রব, জমিনের রব, সবকিছুর রব, আমি সেই রবের তো আমি নাম নিয়েছি। ফেরাউনের পালক মেয়ে তার বাবাকে কি বলে, ও বাবা, তুমি রবের জন্য, দুনিয়ার রবের জন্য আপনি কত মানুষকে মারেন? আপনার শত্রু তো আপনার ঘরের মধ্যে আছে, রাজাকার তো ভয়ে আছে। যখন পালক মেয়ে কথা বলছে, তখন মুসা তাকে ডাক দিয়েছে, এ মাসেতা, তুমি কি আমাকে রব হিসাবে মানো না? মাসেতা বলে যে আমি তোমাকে রব হিসাবে মানি না, আজও মানি না। তুমি রব হও কিভাবে? আমার রব তো হলেন তিনি, যিনি আমার রব, তোমার রব, কুল আসমানের রব, জমিনের রব, সবকিছু রব, তিনি আমার রব। ফেরাউন বলে, মাসেতা, সাবধানে কথা বলো, আমি কি তোমাকে হত্যা করে দেব যদি তুমি আমাকে রব হিসাবে গ্রহণ না করো। মাসেতা বলে, যদি আমার জীবন চলে যায় যাক, এরপর আমি যাকে আমি রব হিসাবে গ্রহণ করেছি, আমি ওই আল্লাহ থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। আল্লাহু আকবার। এক পর্যায়ে ফেরাউন মাসেতাকে হত্যা করার জন্য বিশাল একটা কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেল গরম করলো, ফুটন্ত করলো। এক মন্ত্রী এসে ফেরাউনের কানে কানে বলল, ফেরাউন সাহেব, মারা হয় বাচ্চার কাছে দুর্বল, মাসেতার দুইটা সন্তান আছে ছোট, একটা সন্তান শুধু মায়ের দুধ খাচ্ছে, আর একটি সন্তান হেঁটে হেঁটে বেড়ায় 5-6 বছর। আপনি যদি মায়ের সামনে, মাসেতার সামনে যদি তার পুত্রের সন্তানকে যদি এরকম হত্যা করেন, তাহলে মাসেতা ভয়ও সে ইসলাম গ্রহণ করার ত্যাগ করবে, আপনাকে রব হিসাবে গ্রহণ করে নেবে। আচ্ছা ঠিক আছে, মাসেতাকে সন্তানকে নিয়ে আসো। বলে ফুটন্ত তেলের মধ্যে মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ছোট বাচ্চাকে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা পয়দা হয়ে গিয়েছে। যখন তার আত্মা আকাশের দিকে যায়, আল্লাহ তাআলা ওই মাসেতার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। মাসেতার কানে কানে গিয়ে ওই বাচ্চাটার রূহটা গিয়ে বলে, ইয়া উম্মি আসসালাম আসসালাম আল জান্নাহ, ও মা আপনি অপেক্ষা করুন, জান্নাত 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 আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। এরপর মাসেতা ঈমান থেকে পিছপা হয় না। মাসেতা এরপরে ঈমান থেকে রবের তিনি ঈমান থেকে পিছপা হয় না। এরপরে আর একটা সন্তানকে ঘরের মধ্যে ছেড়ে দিয়েছে। মাসেতা পূর্বের ছোট্ট সন্তানের মতো যখন তার আত্মাটা বের হয়ে যাচ্ছে, তখন মায়ের কানে কানে বলে যাচ্ছে, ইয়া উম্মি আসসালাম আসসালাম আল জান্নাহ, হে আমার মা আপনি ধৈর্য ধারণ করুন, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যখন মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক এক করে 2 সন্তান ফেরাউন হত্যা করে দিয়েছে, মাসেতা কলিজা ছেড়ে এরকম হাউমাউ করে কাঁদতেছে, তার কণ্ঠটা ফিরে যায়, কলিজা করে ছিঁড়ে যায়, হাউমাউ করে কাঁদতেছে। ফেরাউন বলে, ও মাসেতা, আমি তো তোমাকে আগেই বলেছি যে তোমার সন্তানকে আমি হত্যা করবো যদি তুমি আমাকে রব হিসেবে গ্রহণ না করো। মাসেতা, এখনো সময় আছে, তোমাকে হত্যা করার আগে তুমি আমাকে রব বলে গ্রহণ করে নিয়ে নাও। মাসেতা বলে, আমি তো আরে নাফরমান, আরে ফেরাউন, জানেন আমি তো এই জন্য কাঁদছি না, আমি তো কাঁদছি এই জন্য, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে আরো যদি সন্তান থাকতো, একাধিক সন্তান থাকতো, তাহলে আজকে আমি ইমানি পরীক্ষায় আমি আমার সব সন্তানকে এক এক করে কুরবানি করে দিতাম, এই জন্য তো আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। এরপরে মাসেতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও গরম ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, সেও শহীদ হয়ে গিয়েছে। ফেরাউন এক পর্যায়ে 3 জনকে হত্যা করে যখন বাড়িতে রাজপ্রাসাদে আসছে,
আসিয়াকে ডাক দিয়ে বলতেছে, আসিয়া পানি নিয়ে আসো। বলে আমি আমার দুশ্মনকে, আমি ঘরের দুশ্মনকে আমি শেষ করে আসলাম। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অন্তরটা কেঁপে উঠছে। তুমি কানে মারছো? বলে আমার ঘরে লালিত পালিত দাসী মাসে তাকে আমি হত্যা করে আসলাম, সে আমাকে রব বলে গ্রহণ করে না, সে মুসা রবকে গ্রহণ করে, এক আল্লাহর রব হিসেবে সে গ্রহণ করে, এই জন্য তাকে তার সন্তানকে আমি হত্যা করে দিয়েছি। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেন, আরে ফেরাউন নাফরমান, তুমি কি করছো? আমি তো তোমাকে রব হিসাবে গ্রহণ করি না। ও নাফরমান, আমিও তোমাকে রব হিসাবে গ্রহণ করি না। আমিও মুসা রবের প্রতি ঈমান আনছি, আমি তো তোমাকে রব হিসাবে আমি গ্রহণ করি না। ফেরাউন বলে, আরে শত্রু তো আমার ঘরের ভেতরে। তখন বলল যে আসিয়া দেখো, আমি তোমার কাছে কিন্তু অনেক দুর্বল, তুমি আমার বিবি, তাই তোমাকে বলতেছি তুমি আমাকে রব হিসেবে গ্রহণ করো। মুসা রবকে ছেড়ে দাও, আমার রব হিসেবে গ্রহণ করো, না হলে মশাদার এবং তার সতীর সন্তানের যে অবস্থা হয়েছে তোমারও সেই অবস্থা হবে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আরে নাফরমান, যারা ঈমানদার হয় দুনিয়ার কাউকে ভয় পায় না, জেল জুলুম তারা ভয় পায় না, দুনিয়ার সমস্ত জিনিস তার পায়ের সামনে যদি দেওয়া হয় লাঠি মেরে সেদিকে লোভ না করে, এক আল্লাহর প্রতি ঈমানের উপর অটল থাকার কথা বলতে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক পর্যায়ে আসিয়াকে বলা হচ্ছে শহীদ করে, নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আসিয়াকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শহীদ হওয়ার আগে, তার জানটা বের হওয়ার আগে আসিয়া তখন একটি কথা বলেছিল, আলফাজ উচ্চারণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরীমের 11 নম্বর আয়াত কোরআনুল কারীমের আয়াত হিসেবে আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দিয়েছেন, লিপিবদ্ধ করে দিয়েছেন। সেই আয়াতে কারিমার অর্থ হচ্ছে যে ফেরাউনের স্ত্রী মুমিনদের জন্য উপদেশ স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ, যে সে ফেরাউনের এত অত্যাচার, এত জুলুম নির্যাতন সে সহ্য করেছে, ফেরাউনের কাছে মাথা নত করে নাই, ফেরাউনকে রব হিসেবে গ্রহণ করে নাই। সে বলেছে, ইয়া মালিক, হে আমার রব, আমাকে আপনার জান্নাতের মধ্যে থেকে একটা ঘর আমার জন্য বানায়া দিও, এবং ফেরাউন এবং তার দলবল থেকে আমাকে রক্ষা দান করো, জালেম সংখ্যা থেকে আমাকে রক্ষা করো। আমার ভাইয়েরা, সন্তান কোন সময় শত্রু হয়, কখন? যখন আল্লাহ আইন বাস্তবায়নের সন্তান ভালো হয়ে দাঁড়াবে। বিবি আমার আপনজন শত্রু হবে তখন যখন আল্লাহ আইন বাস্তবায়নে, আল্লাহ আইন পালন করতে তারা ভালো হয়ে যাবে, তারা আমার শত্রু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চারটা শত্রুর মধ্যে আমরা তিনটা শত্রু আমরা আলোচনা করলাম। এক নম্বর শত্রু আমাদের ছিল দুনিয়া, দুনিয়া আমাদের শত্রু। দুই নম্বর শত্রু হচ্ছে আমাদের শয়তান, শয়তান আমাদের শত্রু। তিন নম্বর শত্রু হচ্ছে মাখলুক, মাখলুক আমাদের শত্রু। চার নম্বর শত্রু হচ্ছে আমাদের নফস, আমাদের নফস আমাদের শত্রু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল-হাজরের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের ভেতরে যে একটা নফস আছে, এই নফস গুনার কাজের দিকে আকৃষ্ট করে, এই নফস গুনার কাজের দিকে আকৃষ্ট করে, এই সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই চারটা শত্রু, বলে নফসের শত্রু থেকে আমরা বাঁচবো কিভাবে? বলে নফস শত্রু থেকে বাঁচার উপায় আছে। হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখের সোহবতে থেকে এই অন্তর নফসে আম্মারা যেটা গুনার দিকে আকৃষ্ট করে, গুনার দিকে শুধু ধাবিত করে, হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে থেকে এই নফসে আম্মারাকে আমাকে শেষ করতে হবে। আল্লাহর প্রকৃত বন্ধু হয়ে এই কাজ ত্যাগ করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন।